শুধু আওয়ামী লীগ নয়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে নেই অন্তর্বর্তীকালীন এই সরকারের, একথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিটটি সরাসরি খারিজ চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি আদালতকে বলেছেন, এই দলে অনেক ত্যাগী ও ভালো নেতা আছেন, ব্যক্তির দায় দলের হতে পারে না। বিস্তারিত জাভেদ আখতারের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে গত ১৯ আগস্ট হাইকোর্টে একটি রিট করা হয়। শেখ হাসিনার নামে থাকা প্রতিষ্ঠানগুলোর নামও পরিবর্তন চাওয়া হয় এই রিটে। নরসিংদীর মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেছিলেন। কয়েক দফা পিছিয়ে মঙ্গলবার এই রিটের শুনানি হয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে। মুরাদ ভূঁইয়া তার রিটে চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেন ৩ বছর হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এই সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই সরকার যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন। আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে ৩ বছর থাকবেন না ৫ বছর থাকবেন না ৩ মাস থাকবেন। এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ বা দলটির নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে নেই বলেও আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে। লক্ষ লক্ষ নেতাকর্মী যাদের, তাদের অনেকেই বিগত ১৫ বছরে কোনো হালুয়া রুটি পায়নি বা চাইওনি, অনেকে এরকম অনেককে আমি চিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, যিনি রিট দায়ের করেছেন তারও কোনো এখতিয়ার নেই এটা করার। বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে বিবাদী করেননি, যে উনার যে অর্গানাইজেশন আসছে সেই অর্গানাইজেশন গঠনতন্ত্র অনুসারে চলতে হবে। সেই গঠনতন্ত্রে তাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে উনি এই ধরনের রিট করবেন। এই রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন? অতীতে এই আদালত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে অনেক রকমভাবে মিসইউজ করেছেন আপনাদের 102 এর জুরিসডিকশন। আমরা চাই সেই মিসইউজটা বন্ধ হোক। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। বিচারপতি তোমার বিচার করবে যে জন সেই